প্রাণী রক্ষার তরুণ তরুণীরা আমরা দেখছি যে তারা প্লে কার্ড নিয়ে কিন্তু তারা ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা এখানে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের থেকে জানার চেষ্টা তারা কিরকম দাবি করছে এবং কিভাবে পশু নির্যাতন হয় সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। পশু হত্যার পাশাপাশি পশু হত্যা তো চলছে, এছাড়া নানা বিষয় আছে, যেমন কি ঢাকা শহরে আমরা অন্য শহর বাদ দিলাম, অন্য শহর তো অনেক মানুষজন গ্রামগঞ্জে, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় খাওয়াতে গেলে দেখা যায় কিছু মানুষ দাঁড়িয়ে যায়, রাস্তায় খাওয়ানো যাবে না, এই জায়গায় খাওয়ানো যাবে না, আপনি কুকুর বাসায় নিয়ে খাওয়ান, এটা কি কোনো ধরনের কথা হতে পারে? রাস্তায় মানুষ আছে, মানুষ খাওয়ান, রাস্তায় কোনো গরিব মানুষ থাকলে আপনি কি তাকে বাসায় নিয়ে গিয়ে খাওয়ান নাকি রাস্তায় খাবার দেন? তাহলে রাস্তার কুকুরদের আমরা রাস্তায় খাবার দেবো না তো কোথায় খাবার দেবো? এই ধরনের সমস্যা আমাদের প্রতিনিয়ত ভোগ করতে হয়। এখানে যতজন আছে আমরা সবাই কুকুর খাওয়াই, সবারই ভোগ করতে হচ্ছে। রাস্তায় কুকুর খাওয়ানো যাবে না, এর সামনে খাওয়ানো যাবে না, ওর সামনে খাওয়ানো যাবে না, খাবারটা আমরা কোথায় দিব? এই কুকুরগুলো খাবার কোথায় পাবে? নিয়মিত যে ডাস্টবিনগুলো আছে, এখন রিসেন্টলি ডাস্টবিনগুলো তারা গেটও লক করে দেওয়া হচ্ছে। কুকুরগুলো ঢাকা শহরে কুকুর কোথায় খাবার পাবে? তাদের তো একটা খাবারের সোর্স হচ্ছে এই ডাস্টবিন। আপনারা যদি ডাস্টবিনগুলো উচ্চতা বাড়িয়ে দেন, তাদের যদি লক করে দেন, ওরা তো খাবার পায় না। আর এর পাশাপাশি নৃশংসতা তো চলছে। আমরা কথা বলছিলাম এবং আরো অনেকের থেকে জানার চেষ্টা করব, যে এখানে যারা কথা বলছেন তাদের থেকে জানার চেষ্টা করব। বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, যার কারণে বাচ্চারা প্রতিনিয়ত হচ্ছে ভয় পায়, প্রতি প্রজন্ম পর থেকে প্রজন্মে হচ্ছে এটা শিক্ষা দেওয়া হয় যে কুকুর হিংস্র, যার কারণে হচ্ছে ওরা হচ্ছে নির্বিচারে কুকুরের প্রতি অত্যাচার করে, নির্বিচারে কুকুর মারে। দর্শক, আমরা দেখছিলাম এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে তারা প্রাণী রক্ষার দাবিতে যে দাবি নিয়ে আসছে, একটু কথা বলার চেষ্টা করছি। বিবিসি নিউজ চ্যানেলে রিপ্রেজেন্টেটিভ লেটার পাঠিয়েছি, ওনারা যদি রেসপন্স না করেন আমরা তাহলে হাইকোর্টে যাব। কারণ হচ্ছে এর পরবর্তীতে যেটা হবে, পুরা দেশে কুকুরের মতো নিরীহ প্রাণী মারা কন্টিনিউ হতে থাকবে, এই অজুহাত দিয়ে যে কুকুর মানুষের নাড়িভুড়ি বের করে ফেলে, যেটার অ্যাকচুয়ালি কোনো প্রমাণ নাই। সেকেন্ড যেটা হবে, এরপর মানুষকে মেরে ডেড বডি ফেলে রেখে কুকুরের শিয়ালের দোষ দিবে। এই দুটো ঘটনাই ঘটতে পারে, যেটা আসলে মানে সাপোর্ট করার মতো না। একদিকে প্রাণীদেরও একটা রাইটের বিষয় আছে, প্রাণীদেরও একটা অধিকার আছে, ল আছে ওদের নিয়ে, যেটা লঙ্ঘিত হচ্ছে। হ্যাঁ, মানুষের অজুহাত দেখে পিটায় মারতেছে, ওরা তো বোবা প্রাণী, ওরা তো নিজেদের সাফাই নিচে দিতে পারবে। আমরা একটু জানার চেষ্টা করছি যে আসলে কি জন্য দাঁড়িয়েছেন এবং একটু যদি এক্সপ্লেইন করতেন। আমার একটা যে নিউজটাকে ক্যাপশনটা কিভাবে দেওয়া হচ্ছে, সে তো একজন মানুষ না, মুসলিম মেনশন করার মানে হলো মুসলিম জানতে হবে। এটা আমার একটা আমার নিচে রাখা হয়েছে যে ফজরের নামাজ পড়ে, ওই ফজরে গ্রামবাসী মানুষ নর্মালি হাঁটাফেরা করে, ওই দিকে যাওয়া আসা করে, যে কারোর সাথে ঘটনা করতে পারে। এটা তাদের সাথে যেটা হচ্ছে সেটা অনেক এটা যে কারোর সাথে করতে পারে। তো ক্যাপশনটাকে এইভাবে লেখার কারণে পাবলিক যে কমেন্ট বক্স, পাবলিকরা প্রত্যেকে কমেন্ট করে দিচ্ছে যে কুকুর হত্যা করে, কুকুর মেরে ফেলেন, সরকারের কাছে দাবি করছি অবশ্যই। এটা তো কোনো সমাধান না। আমাদের দেশে ধর্ষণ হচ্ছে, আমরা কি সব পুরুষদেরকে মেরে ফেলে করি? পুরুষরা তো ধর্ষণ করে বেঁচে কিন্তু আমরা তো বলি না যে সব পুরুষদেরকে আপনারা বিচারের আওতায় নেই, যে অপরাধী তার বিচার করুন। আমরা চাই এই নিউজটা সুস্থ তদন্ত হোক এবং যে আসল আসামি তাকে করা হোক। আমাদের মনে হচ্ছে যে কুকুরকে ষড়যন্ত্র করে এটা তো ভালো এবং কুকুরটাকে হত্যা করা হয়েছে নিজের বিরুদ্ধে করে। এইভাবে রোজ বিভিন্ন জায়গায় কুকুরটাকে অত্যাচার করা ওদের পক্ষ নিয়ে তো কেউ নাই। এটা নিয়ে কোনো আইনিভাবে কোনো প্রতিক্রিয়া চেয়েছেন আপনারা? আমরা চাই যে আইনিভাবে বাংলাদেশ সরকার থেকে একটা আইন চালু দিতে, কুকুর বিড়াল কোনো প্রাণীকে কোনোভাবে হত্যা করা যায় না, কোনো মানসিক চর্চা করা যায় না।
আমরা কথা বলছিলাম এবং আরও অনেকের সাথে কথা বলবো। আমরা দেখছি যে তাদের হাতে যেই প্লে কার্ড বা পোস্টার ব্যানারগুলো রয়েছে, কুকুরকে মারা হচ্ছিল, বিভিন্ন লাঠি ছোটা দিয়ে মারা হচ্ছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। যদি একটু দেখতে পান আপনারা ব্যানারগুলোতে, তাহলে দেখতে পাচ্ছেন যে কুকুরের ছবিগুলো যারা নির্যাতন করা হয়েছে যেভাবে, সেই ছবিগুলো কিন্তু কুকুরের নিয়ে কিন্তু তারা এখানে এই প্লে কার্ডগুলো দিয়ে রেখেছে। সেই অসংখ্য লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা দাঁড়িয়েছেন, আসলে একটু বলবেন যে কি কারণে বা কি চাচ্ছেন আপনারা এই প্রতিকার হিসেবে? আজকাল কিছু কিছু ভুয়া নিউজ আসছে, যেখানে দেখা যাচ্ছে সাংবাদিকরা তুলে ধরছে অনেক প্রমাণ ছাড়াই যে কুকুর একটা জীবন্ত মানুষের নারী করে বের করে খেয়েছে। এই ঘটনার কোনো প্রমাণ নেই, কিন্তু লাস্টে কোনো পোস্টমর্টম হয়নি। তো কোনো ধরনের প্রমাণ ছাড়াই আপনারা কিভাবে বুঝে নিলেন যে ও কাজটা কুকুর করেছে? যদি এরকম চলতে থাকে ভবিষ্যতে তো বলা যায় না, রাস্তা রাস্তা লাশ পড়ে থাকবে, মানুষজন মেরে রেখে যাবে, আর সেই ড্রাইভারগুলো অবলা ডোবা প্রাণীগুলোর প্রতি। আমাদের এইসব ভুয়া নিউজের সংবাদের কারণে জায়গায় জায়গায় কুকুর নিধন হচ্ছে, দাঁড়াইলে পুরোটা কুকুরকে পিটিয়ে মারা হচ্ছে, মাথা থেকে কুকুরকে বিষ খাওয়ানো হচ্ছে। কেন? আমরা তো শুধু পৃথিবীতে একা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেনি, আল্লাহ তো প্রাণীগুলো সৃষ্টি করেছে, নিশ্চয়ই কোনো কোনো কারণ আছে, তাই না? কোনো কারণ সাথে সৃষ্টি করেনি। আমরা ওদেরকে মেরে কিন্তু আমরা অমানবিকতা পরিচয় দিচ্ছি। আমাদের উচিত ছিল ওদেরকে খাবার দেওয়া, সেই জায়গায় আমাদের খাবার না দিয়ে আমরা ওদেরকে মেরে ফেলছি। ওদের একটা জীবনী তো আছে, তাই না? আমরা চাচ্ছি এটাই যে ওদের প্রতি নির্মম হত্যা বন্ধ হোক, সংবাদগুলা পিছনের কারণ খুঁজে বের হোক, এই যে খুন যে হয়েছে এটা বের হোক। আমরা চাচ্ছি যে ওরা যেন ভালো একটা জীবন পায়, মানুষ যেন সচেতন হয়, মানুষ যেন না বুঝে ওদেরকে নিধন না করে। আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমে যে কামড় দিয়ে অনেককে বিভিন্ন যে কুকুরের অনেকে দেখছি যে অমুকের মৃত্যুর কারণে কুকুরকে মারতে অভিযানে 4 শতাধিক মানুষ, এরকম কিন্তু বিভিন্ন দেখা যাচ্ছে। অর্থাৎ কুকুরকে কিন্তু কামড় দিয়েছে, কুকুর মানুষকে মেরেছে, এরকম কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ আসার পরে সেই নিউজগুলোকে তারা পোস্টারে ধারণ করে কিন্তু প্রতিবাদ হিসেবে দাঁড়িয়েছে এবং তারপরে কিন্তু তারা এখানে বলছে যে এই নিউজগুলো আসলে ভুয়া বা এই নিউজগুলো কুকুরের বিরুদ্ধে গিয়েছে, যা কুকুর করেনি, সেরকম একটা পক্ষপাতিত্ব নিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছে। দর্শক দেখছিলেন আজকে চিত্রপেজের মাধ্যমে এবং আবারও যুক্ত করবো কোনো এক লাইভে। সঙ্গেই থাকুন এবং লাইক ফলো দিয়ে রাখুন, কমেন্টস করে রাখুন, আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং ফলো দিয়ে রাখুন সকল আপডেট পেতে।